গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে একটা ভয়ঙ্কর দিন আমার কাছে, কারণ আজকে তাতানের ভ্যাকসিন আছে। ওর 3.5 মাসের ভ্যাকসিন। এটা ভ্যাকসিনের দিনটা আসলে আমি খুব টেনশনে থাকি। তো ওর যখন ফার্স্ট ভ্যাকসিন হয়েছিল 1.5 মাসের যে ভ্যাকসিনটা, তখন তো প্রচণ্ড কেঁদেছিল আর জ্বরও এসেছিলো। কিন্তু 2.5 মাসে মানে আগের মাসে যে ভ্যাকসিনটা ছিল তখন কিন্তু ওর জ্বর আসেনি, সেরকম কান্নাকাটিও করেনি, ব্যথা ট্যাথাও সেরকম হয়তো হয়নি। তো আজকে একটুখানি টেনশন আছে যে আজকে কটা কি দেবে বা আজকে কেমন কি ব্যথা হবে বুঝতে পারছি না। তো চলো কাজকর্ম সব গুছিয়ে নিই। হেলথের থেকে 11টার সময় টাইম দিয়েছে, 11টার মধ্যে কিন্তু হেলথ সেন্টারে পৌঁছাতে হবে। আর আমাদের বাড়িতে খুব একটা বেশি দূরে না হেলথ সেন্টার, তো যেতে খুব একটা সময় লাগবে না। ভ্যাকসিন দিয়ে আমরা চলে এসেছি। আর আজকে ওকে 3খানা ভ্যাকসিন দিয়েছে, 2টো পায়ের, একটা হাতে। বাঁ পায়েরটা বললো একটু ব্যথা হবে। তো এখনও ঘুমাচ্ছে, ব্যথা সেরকমভাবে এখনও শুরু হয়নি। ভ্যাকসিন দিয়ে এসেছি 2 ঘন্টা হয়ে গেছে। তো 2 ঘন্টা পর থেকে নাকি ব্যথাটা শুরু হয়। তো আমি একটু জেল লাগিয়ে দিচ্ছি যাতে ওর ব্যথাটা একটু কম হয়। গুড মর্নিং এভরিওয়ান। আমি ব্লগটা কালকে স্টার্ট করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি। ওকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসার পরে ওগুলো খুব কান্নাকাটি করছিল, যেটা হয় আর কি। তারপরে কালকে খুব জ্বর এসেছিলো। আগের ভ্যাকসিনগুলো তো সেরকম হয়নি। আগে যেটা 1.5 মাসের ভ্যাকসিন ছিল সেটাতে একটু এসেছিলো, কিন্তু কালকে প্রচণ্ড জ্বর এসেছিলো। দুবার ওকে জ্বরের ওষুধ খাওয়ানো হয়েছিল। মানে জ্বরের ওষুধ খাওয়ার ঠিক 5-6 ঘন্টার পরে আবার জ্বর আসছিল। এত কান্নাকাটি করছিল, ভালো লাগছিল না, তাই আর কালকে ব্লগ করতে পারিনি। সারাদিনই ওকে নিয়ে বসেছিলাম। এখনও একটু ঠিক আছে, জ্বরটা নেই, তবে মনে হয় ব্যথাটা এখনও আছে, একটুখানি ঘ্যান ঘ্যান করছে আর কি। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। আজকে রান্নার দায়িত্বটা নিয়েছি। তো কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল করব। এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। মাছগুলো দেখছি খুব ফুটছে, তো সেই জন্য ঢেকে ঢেকে ভাজতে। যতক্ষণ ভাজা হচ্ছে আমি একটা মশলা রেডি করব। এর মধ্যে আমি টমেটো দিয়েছি, আদা কুচি দিয়েছি, লঙ্কা দিয়েছি, ধনে জিরে গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি। এটাকে এবার পেস্ট করব। আর টমেটোর দানাগুলো বার করে দিয়েছি। টমেটোর দানা খাওয়া কিন্তু ভালো না, তো তোমরাও চেষ্টা করবে টমেটোর দানাটা বার করে করা। তো এটাকে আমি এখন পেস্ট করে নেব। তুমি শোনো বাচ্চা, কি বাকি সোনা পাখি, আমার সোনা পাখি। ইয়ে তো কেন হচ্ছি, ইয়ে তো কেন, আমি হাজি হাজি হচ্ছি। বলে এই জন্যই তো আমি মাকে আমি কোনো কাজ করতে দিতে চাই না। মা যখনই কিছু করতে যায় তখনই আমি কান্না কান্না শুরু করে দিই। মা কোনো কাজ করতে পারে না না। ও আমার সোনা পাখি, আমি তো তোমার জন্য মাছ রান্না করছিলাম বাবা। হ্যাঁ মাছ খাবো আমরা আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে। তুমি তো উঠে বলে যে রান্না হবে কি করে, রান্না হবে কি করে বাবা? হ্যাঁ কান করলে কি রান্না করা যায়? ও আমার সোনা। মাছ ভাজতে ভাজতে চলে গেছিলাম গ্যাস অফ করে ওর কাছে। তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। তো এবার আমি রান্নাটা করে নেব। তো ফার্স্টে আমি ফুলকপি আর আলুটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব, আর আলাদা আলাদা করে ভাজবো। আগে ফুলকপিটা ভেজে নিই, তারপর আমি আলুটা ভাজবো। আর আমি কিন্তু ফুলকপিটাকে আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেই ভাপানো ফুলকপিটাই কিন্তু আমি ভেজে নিচ্ছি।
আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটা তুলে নেব। তুলে নিয়ে এবার আলুটাকে ভেজে নেব। ভাজাভুজি সব কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাটা করে নেব। তো ফোড়নে আমি এখানে দিচ্ছি জিরে। জিরেটাকে হালকা ভেজে নিয়ে আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা এবার আমি এতে দিয়ে দেব। মিক্সির বাটিতে একটু জল নিয়ে জলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। মশলাটা কষা হয়ে গেছে, আর আমি কিন্তু মশলা কষাতে কষাতে একটু নুনও দিয়ে দিয়েছিলাম। এবার আলু আর ফুলকপিটা কড়াইতে দিয়ে কিন্তু মশলার সাথে আরেকটুখানি কষিয়ে নেব। আলু আর ফুলকপিও কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। ঝোলটা ফুটে এসেছে, এবার কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমার মাছের ঝোল কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি খুব বেশি ঝোল শুকাবো না, এরকম একটু ঝোলঝোলই রাখবো। তো ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর 10 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তো যতক্ষণ এটা স্ট্যান্ডিং টাইমে থাকছে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই ঝটপট করে। আমাদের সকালবেলা এসে যিনি কাজে হেল্প করে তিনি রান্নাঘরটা সব পরিষ্কার করে দিয়ে যায়। তো রান্নার পরে আমরা একটু ওই সেলফটা আর গ্যাসটা মুছে রাখি। এবার কাজগুলো ঝটপট করে নিই, বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। স্নান করতে যাব, তো স্নান করার আগে ভাবলাম একটুখানি গাছগুলোতে নিম জল স্প্রে করে দিই।
আসলে জবা গাছগুলোর পাতাগুলো কেমন মুড়িয়ে মুড়িয়ে গেছে। তো আমি ইউটিউবে দেখেছি নিম পাতা খুব ভালোভাবে ফুটিয়ে সেই জলটাকে ঠান্ডা করে যদি জবা গাছে দেওয়া হয়, তাহলে জবা গাছে যদি পোকা লাগে তাহলে সেই পোকাগুলো সরে যায়। সেই জন্য আমি একটু নিম জল ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন গাছে স্প্রে করে দিচ্ছি। জানি না কাজে দেবে কি না, তবে 2 দিন হলো আমি দিচ্ছি, এখনো পর্যন্ত রেজাল্ট পাইনি, দেখা যাক কি হয়। আর আমার জবা ফুল গাছে জানো তো 2টো গাছে জবা ফুল ফুটেছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। এই যে আমার গাছে জবা ফুল, এই গাছটাতে কিন্তু আগেও অনেক ফুল ফুটেছে, তো আজকে এই ফুলটা ফুটেছে। আর এই ফুলটা ফুটেছিল, তবে মা এটা ছিঁড়েছে পুজো দেওয়ার জন্য, আমি একটা ভিডিও ক্লিপ অ্যাড করে দেবো এই ফুলটার। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে আমি এসেছি গাছে জল দিতে। গাছগুলো লাগিয়ে বেশ আমার উপকারী হয়েছে, এখন ফাঁকা সময়টা গাছগুলো নিয়েই কাটাই। তো আগে তো খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুম লাগাতাম, এখন আর শুই না, এখন এই গাছে জল দিই, একটু মাঝে মাঝে সারটারও দিই। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমি যে কটা গাছ এনেছিলাম সব কটা গাছই বেশ বাঁচাতে পেরেছি আর বড়ও হয়ে উঠেছে। তো এবার শুধু ফুল ফোটার অপেক্ষা। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর নতুন দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে যাও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।